ও মা, সকাল সকাল এত কিছু করে ফেলেছিস? আজ অফিস যাবি না? হ্যাঁ মা যাবো, উর্মিরা সবাই আসুক, তারপরে একসাথে আজ আমরা অফিসে যাব। সত্যি রে শ্রী, তোর বিয়ের পর তোর হাতের এই লুচি তরকারিটা কিন্তু মিস করবো। আচ্ছা, কাজ কর না, তুই বিয়ের পর সপ্তাহে একদিন করে আয়, এসে তোর হাতের স্পেশাল সমস্ত ডিশগুলো আমাদের জন্য বানিয়ে রেখে যা, তাই না? তুই দেখিস দাদা ভাই, দিভাইয়ের হাতের রান্না খেয়ে না ও শ্বশুরবাড়ির লোকেরা ছাড়তেই চাইবে না। আর কাল তো আশীর্বাদ, তারপর দেখবো কত মনে রাখে। এই শ্রী, বলছি কাল সতীশের সঙ্গে কি কথা হলো? কিছু বললি না তো আমাদের? আমাকে প্লিজ একটু বলবেন খরচের 50% কত হচ্ছে? ধরে নাও অ্যারাউন্ড 3-4 লাখ টাকা মতো হবে মাত্র। সতীশ পরিষ্কার জানিয়ে দিয়েছে যে 3 থেকে 4 লাখ টাকা রেডি করে রাখতে। তার বেশি খরচা হতে পারে, কিন্তু কম হবে না। তিন 4 লাখ শুধু আশীর্বাদ দিতে? তাহলে বিয়ে করো না, বিয়ের খরচ তো অনেক বেড়ে যাবে। ব্যাস, আসল কথাটা উঠে এলো তো। তার মানে শ্রীয়ের বিয়ের পর আমরা পরিবার শুদ্ধ সকলে দেউলিয়া হয়ে পথে বসবো। দেখুন বাবা, আমি কিন্তু আগে থেকে বলে দিচ্ছি, তখন সমুর ওপরে চাপ সৃষ্টি করার চেষ্টাও করবেন না। বৌদি, আমি তো বলেইছি এই বিয়ের কিছুটা দায়িত্ব আমিও ভাগ করে নেব। আর আমি নিশ্চয়ই চাইবো না আমার একটা বিয়ের জন্য পুরো পরিবারের সবাই বিপদের মুখে পড়ুক। শ্রী, ওই তো উর্মিরা চলে এসেছে। কিরে, এই শোন না বাবা, তোরা একটুখানি লুচি খেয়ে যা না, চল। না আন্টি, আমরা খেয়ে এসেছি। ও আচ্ছা। মা, আজকে না আমাদের খুব তাড়া আছে, আমি তাহলে যাই, রেডি হতে যাই। একটা কথা ছিল, আজ তোমার মেয়ে খুব বড় একটা যুদ্ধে যাচ্ছে মা। আর এই যুদ্ধে যদি একবার জিতে যেতে পারি, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আমার আশীর্বাদ সব সময় তোর সঙ্গে আছে মা। যে যুদ্ধই হোক না কেন, আমি জানি আমার মেয়ে ঠিক জিতে ফিরবে। আচ্ছা তাহলে আমি রেডি হতে গেলাম। এই চল ঘরে, চল ঘরে চল। শ্রী, আমাদের কিন্তু খুব টেনশন হচ্ছে, যদি পরে কোনো সমস্যা হয়। এসব কি বলছিস তুই? পরে যাতে কোনো সমস্যা না হয় সেই জন্যই তো আমরা আজকে এত বড় একটা স্টেপ নিতে চলেছি। কিন্তু ম্যানেজারকে তো তুই চিনিস, উনি কিন্তু এত সহজে ছেড়ে দেবেন না। আর এর আগে তো আমরা কোনোদিনও স্ট্রাইক করিনি, যদি আমাদের চাকরি থেকে বের করে দেয়। সেই ক্ষমতা ম্যানেজারের নেই। আর তোরা প্রত্যেকে একটা কথা কেন ভুলে যাচ্ছিস? ওই ম্যানেজার আমাদের কাউকে চাকরি দেননি, আমরা প্রত্যেকে উপর মহলে ইন্টারভিউ দিয়ে তবেই এই চাকরিতে জয়েন করেছি। তাছাড়া উনি নিজেও এই কোম্পানিতে চাকরি করছেন। শোন, আমরা যদি প্রত্যেকটা মুহূর্তে ওই ম্যানেজারকে ভয় পেয়ে থাকি না, উনি কিন্তু আরো বেশি করে পেয়ে বসবে। আর আজকের এই লড়াই আমাদের প্রত্যেকের অধিকারের লড়াই, আর আমাদের দাবিগুলো তো অন্যায্য কিছু নয়। ঠিক বলেছিস শ্রী, আমার মা হসপিটালে ছিল, তখনও পর্যন্ত লোকটা আমাকে ছুটি দেয়নি, উল্টে আমার টাকা কেটে নিয়েছে। দিনের পর দিন আমরা এক্সট্রা কাজ করে সেলস বাড়িয়ে এসেছি, আর উনি আমাদেরকে দিনের পর দিন বঞ্চিত করে এসেছে। এই প্রত্যেকটা কথা না আমাদেরকে বলতে হবে। আমাদের ভয় পেলে চলবে না। মনে রাখবে আমরা কি অন্যায় কিছু করছি না। আর একটা কথা মনে রাখবে, অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। আর ম্যানেজার আমাদের তখনই ভয় পাবেন যখন আমরা প্রত্যেকে একজোট হয়ে কথা বলবো। আজ আমাদের প্রত্যেকের দিন, আর আমরা সফল হবই। তাহলে চল, তুই যখন আমাদেরকে এতটাই সাহস দিচ্ছিস, তখন না হয় লড়াই করেই দেখা যাক কি হয়। আর তোর উপর আমাদের অনেক ভরসা আছে, যা হবে ভালোর জন্যই হবে। এই মনের জোরটাই আমাদের প্রত্যেককে রাখতে হবে। কি হচ্ছে কি? সোমু, আমাকে এটা দাও, দাও এটা আমাকে বলছি। জিনিয়া প্লিজ আমার কথাটা শোনো। কোনো কথা শুনবো না তোমার আমি। তোমার বোনের বিয়ে হবে, তার কোনো ঠিক নেই, কি হবে না হবে কোনো প্ল্যান নেই, অথচ অঢেল টাকা খরচ হয়ে যাচ্ছে দিনের পর দিন। এটা আমি মানবো না। বাহ, তোমাদেরকে যেই মাত্র 5 ভরি সোনার গয়নার কথা মনে করিয়ে দেওয়া হলো, অমনি তোমার অজুহাত শুরু হয়ে গেল। এই শোনো, আমি কোনো অজুহাত দিচ্ছি না। হ্যাঁ, তাছাড়া আমার মম
কি করবেন কি করবেন না সেটা আমার মমের ব্যাপার। তুমি আমায় কেন কথা শোনাচ্ছ? ধরো, আরে তোমার বোনের মহারানীর মতো বিয়ে দিতে গিয়ে তুমি দেউলিয়া, চুপ, তুমি দেউলিয়া হয়ে যাবে সেটা কিন্তু আমি হতে দেব না। সময়টা কিন্তু ভালো করে বুঝে নাও। হ্যাঁ, আর তাছাড়া তোমাকে আমি বলেছিলাম তো, আগেই বলেছিলাম যে এই মাসে খরচ অনেক কন্ট্রোল করতে হবে, মনে নেই না তোমার? জিনি চেকবইটা আমায় দাও। জিনি, আমি এই বাড়ির ছেলে, আমার বোনের বিয়ে, আমার অনেক দায়িত্ব আছে। প্লিজ চেকবইটা আমায় দাও। তুমি তো ভুলে যাচ্ছ যে আমিও এই বাড়ির বউ, তাই আমি যেটা বলবো সেটাই হবে। এখন থেকে এইগুলো আমার কাছে থাকবে, বুঝেছো? জিনিয়া, যাও, ঘর থেকে যাও, তুমি এখন যাও, যাও বলছি। বল, কাজটা হয়েছে? আজ বাদে কাল শ্রীয়ের আশীর্বাদ। তুই হাত গুটিয়ে বসে আছিস, রনি, কিচ্ছু করবি না। হাত গুটিয়ে বসে থাকার ছেলে যে রনি না সেটা তুই খুব ভালো করে জানিস দিদি। তুই আমাকে বল, তোকে যে পেন ড্রাইভটা দিয়েছিলাম তার মধ্যে যে ফাইলসগুলো ছিল সেগুলো তুই শ্রীয়ের কম্পিউটারে লোড করেছিস এখনো? আরে বাবা, ওটাই তো আমি সুযোগ পাচ্ছি না রনি। ওই ল্যাপটপটা শ্রী আর সোমা দুজনেই ইউজ করে, ফাঁকা পাচ্ছি না তো। ঠিক আছে, আমি ঠিক করে দেবো, 5 মিনিটের ব্যাপার, এমন কোনো বড় ব্যাপার নয় এটা। একটা কথা ভালো করে শোন দিদি, তোকে যে কাজটা দিয়েছিলাম আমি সেটা কিন্তু এনি হাও আজকের মধ্যেই তোকে করতে হবে। পরের প্ল্যানটা আমার পুরো সাজানো আছে। আশীর্বাদের ঠিক আগেই এমন একটা কাণ্ড ঘটে যাবে যে শ্রী হাড়ে হাড়ে টের পাবে রনির সঙ্গে পাঙ্গা নেওয়ার পরিণাম কি হতে পারে। বেশ, ডান। আজকেই আমি ওই ল্যাপটপে পেন ড্রাইভটা লোড করে দেবো, আর তারপর দেখবো তুই কি করিস। বসো বসো। আরে দাঁড়িয়ে কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হয় নাকি? বসো। কি ব্যাপার বলুন তো স্যার, আপনি তো এর আগে আমাদের কখনো বুঝতে পারলেননি। আমরা সবাই এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতাম আর আপনি চেয়ারে বসে থাকতেন, এটাই তো এই অফিসের নিয়ম ছিল। আরে সবকিছুরই তো একটা শুরু আছে নাকি? হ্যাঁ, বসো বসো। স্যার, সবকিছু শুরু হওয়ার আগেও তার আগে না একটা শেষ থাকে, আর সেই দাবিতেই আমরা আজ এই অফিসে কাজ করতে আসিনি। কি চাও তোমরা? আমাদের যা প্রাপ্য তাই চাই। আমরা এই শোরুমে প্রত্যেকে 12 ঘন্টা কাজ করি, প্রায় পুরো সময়টাই আমাদের দাঁড়িয়ে কাজ করতে হবে। তাই আমাদের বিশ্রামের জন্য একটা আলাদা জায়গা থাকা উচিত। এছাড়া ওভারটাইম, আমাদের প্রত্যেকের ওভারটাইম থাকা উচিত। সেলস ইনসেনটিভ, বোনাস এবং আরো অন্যান্য সুযোগ থাকা উচিত আমাদের প্রত্যেকের। আর সবার আগে যা চাই তা হলো সম্মান এবং ভালো ব্যবহার, যা আপনি কোনোদিনও আমাদের কারোর সঙ্গে করেননি। তাই আমরা সবাই আপনার বদলি চাই, বদলি চাই, বদলি চাই, বদলি চাই, বদলি চাই। আমাকে ভয় দেখাচ্ছ? আমাকে? তোমরা এই কয়েকজন মিলে, হ্যাঁ, কয়েকজন সেলস গার্ল মিলে স্ট্রাইক করবে? কত বড় কোম্পানি এটা তোমরা জানো? ঠিক আছে, তাই হোক, তোমরা রিজাইন করো, বাড়ি যাও। আমিও দেখে নিচ্ছি তোমরা যাতে অন্য কোনো শোরুমে কাজ না পাও। ভয় দেখাচ্ছেন? ভয় দেখাবেন না, কারণ আমরা কেউ আর আপনার কথায় ভয় পাই না। আমাদের হয়তো শিক্ষাগত যোগ্যতা নেই, আমরা সেলস গার্ল, আমাদের হয়তো চুপ করে থাকা উচিত। চাকরি চলে গেলে কি হবে সে বিষয়ে ভাবা উচিত। এই কথাগুলো বলে এতদিন ধরে আমাদেরকে অনেক ভয় দেখিয়েছে, আর আমরা আপনার প্রত্যেকটা কথায় ভয় পেয়ে এসেছি। আর আমরা কেউ রিজাইন করব না। আপনার যদি মনে হয় আপনি আমাদেরকে টার্মিনেট করতে পারেন। খুব বেড়েছো দেখছি। হ্যাঁ, নিজের বিয়ে ঠিক হয়ে গেছে বলে তুমি এই কাজটাকে আর পরোয়া করো না। নিজের জীবনটা তো গুছিয়ে নিলে, এদের কেন সর্বনাশ ডেকে আনছো? না স্যার, শ্রী আমাদের সর্বনাশ করছে না, ও আমাদের আপনার হাত থেকে উদ্ধার করছে। এখনো বলছি চুপচাপ কাজে ফিরে যাও। সকালবেলা যা স্পর্ধা দেখিয়েছো তার জন্য তোমাদের ক্ষমা করে দেবো। কেন স্যার? আমরা তো সামান্য একজন সেলস গার্ল। আমরা যদি কাজ না করি তাহলে আপনার কিসের অসুবিধে? আমি আপনাকে বলছি আপনার অসুবিধে, কারণ আপনি নিজেও জানেন এই শোরুমটা আমরাই চালাই, সেলস আমরাই করি।
কাস্টমারদের ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট আমরাই। আমরা এখানে প্রত্যেকদিন খাচ্ছি আর আপনি তার ফায়দা নিচ্ছেন। আমরা তখনই কাজে যোগ দেব যখন কোম্পানি আমাদের সমস্ত দাবি দেওয়া মানবে আর আপনার বদলি হবে। নিজেকে খুব স্মার্ট মনে করছো তাই না? হ্যাঁ, খুব স্মার্ট। ঠিক আছে, আমি তোমাদেরকে স্যাক করছি। কেন জানো? তোমাদের ব্যাড ক্যারেক্টারের জন্য। তোমরা এই শোরুম থেকে শাসালো কাস্টমার ধরো, ফোন নাম্বার এক্সচেঞ্জ করো, তারপর নিজেদেরকে সেল করো। আফটার অল তোমরা তো সেলস গার্ল। এটাই তো পারবে মেয়েদেরকে ভয় দেখানোর, তো এটাই একটা উপায়। প্রথমে চারিত্রিক বদনাম, তারপরে গায়ে হাত দেবে, না হলে অন্য কিছু করবে। কিন্তু এই প্রত্যেকটা কথা তো মিথ্যে। আচ্ছা ধরে নিন আপনার এই প্রত্যেকটা কথার উত্তর আমরা যদি আরো একটা মিথ্যে দিয়ে দিই, তাহলে কি হবে বলুন তো? মানে ধরুন আমরা যদি কোম্পানিতে কিংবা পুলিশের কাছে কি এই কমপ্লেন করি যে আপনি আমাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন, কিংবা আপনাকে খুশি করতে না পারলে আমাদের কাজ কেড়ে নেবেন এই ভয় দেখা, তাহলে কি হবে একবার ভেবে দেখেছেন? এই রেপুটেশন নিয়ে তো আপনি অন্য কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন কি? মনে রাখবেন, মিথ্যে আর ভয় বেশি দিন টেকে না। তাই আমাদের নতুন কিছু শুরু হওয়ার আগে আপনার এই ইনিংসটা শেষ হতে হবে। এত বড় স্পর্ধা তোমার! কি হচ্ছে কি এসব? হ্যাঁ স্যার। স্ত্রী কে? স্যার আমি শ্রী। স্যার জানেন তো এইসব বেয়ারা মেয়েগুলো এখানে না। কি যা তা বলছেন? ভদ্রভাবে কথা বলুন। মনে রাখবেন আপনি একটা কোম্পানিকে রিপ্রেজেন্ট করছেন। আপনার মেলটা আমরা পেয়েছি, ম্যানেজমেন্ট আপনাদের কমপ্লেন্টটা টেক আপ করেছে। একটা ব্যবস্থা অবশ্যই হবে, আশ্বাস দিচ্ছি। মেল? আপনাকে মেল করেছে? মেল আইডি পেলে কি করে? এই মেল আইডিটার জন্য তো আপনাকে থ্যাংক ইউ জানাতে হয়, কারণ আপনি আমাকে দিয়ে রিপোর্ট তৈরি করে ফাইল করাতে। আমি তো এই স্যারকে মেলগুলো করতাম। আপনি আজকে ছুটি নিন, এই শোরুমটার দায়িত্ব আমি নিলাম। আপনি যান যান। এবার আপনারা কাজে যোগ দিন। এখনো যদি আপনারা কাজে যোগ না দেন, তাহলে কাজে গাফিলতির অভিযোগে আপনাদের এগেইনস্টে ব্যবস্থা নিতে হবে। আপনাদের কিছু দাবি যুক্তিযুক্ত, তাই মেনে নিচ্ছি। আপনাদের মধ্যে যাদের 2 বছর চাকরি হয়ে গেছে আর সেলস রিপোর্টও ভালো, যেমন আপনার, ইনসেন্টিভ পাবেন। আর সবাই কোম্পানির নিয়ম অনুযায়ী বোনাস পাবে। আর কাজের সুযোগ সুবিধা যা আপনাদের পাওয়া উচিত ছিল কিন্তু পাননি, সেই জন্য আমি লজ্জিত। আমি আজকেই তার ব্যবস্থা করছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ শ্রী। এই শোরুমে যে কাণ্ড ঘটেছে সেগুলো আপনি আমাদের জানিয়েছেন। হেড অফিসে বসে কোথায় কি ঘটছে তা আমাদের জানা সম্ভব নয়, তবে সেলস টার্গেটটা কিন্তু বাড়তে চলেছে। কাজ নিয়ে ভয় পাই না স্যার, টার্গেট ঠিক ফুলফিল করে দেবো। তবে স্যার আমার আরও একটা অ্যাপ্লিকেশন ছিল। ও হ্যাঁ, দেখুন, এমপ্লয়ীদের লোন দেবার পলিসি আমার নেই। আপনি ব্যাংকে লোনের জন্য অ্যাপ্লাই করতেই পারেন। আর আপনি তো কয়েকবার এমপ্লয়ি অফ দ্য মান্থ হয়েছেন, আপনার সেলস রেকর্ডও খুব ভালো। আর আপনি যা ইনসেন্টিভ পেতে চলেছেন তার খানিকটা আপনাকে অ্যাডভান্স করতেই পারি। এর বেশি কিন্তু আমরা কিচ্ছু করতে পারবো না। আর ইউ গুড? রাজি? আমি রাজি স্যার। থ্যাংক ইউ স্যার।
আসছি। একটা কথা, আমি আপনার ফাইল দেখেছি, আজ আপনাকে স্বচক্ষে দেখলাম। আপনার তো অনেক ট্যালেন্ট আছে, আর লিডার হওয়ার একটা মানসিকতা আছে। আপনি গ্র্যাজুয়েশন করেননি কেন? চেষ্টা করুন না, আপনি কিন্তু অনেক বড় হতে পারবেন। আসছি স্যার। এই তো এসে গেছি নে গরম গরম সিঙ্গাড়া। আরে আমার অফিসে প্রথম দিন সিঙ্গাড়া তো খেতে যাবে, তাই না? থ্রি চিয়ার্স ফর আমাদের উস্তাদ। হিপ হিপ হুররে! এটা কি করেছো উস্তাদ? এরকম অফিস দেখলে আমাদের বসও তোমার কর্মচারী হয়ে যাবে। আরে ব্যাপার আছে, তাই না? আরে শোন, এবার আমাদের গাড়ি সারাটা দিন শেষ, ঠিক আছে? এবার গাড়ি চড়বো আর ঘুরে বেড়াবো, বুঝলি? আর মাংচার তোর জন্য একটা স্পেশাল টু হুইলার চড়বি, স্টাইল মারবি আর বেরিয়ে যাবে। ব্যাপার এটা বিরাট ব্যাপার। বিরাট ব্যাপার। আপনি এখানে, আপনি মানে সেজে গুজে কলেজ না গিয়ে কি করছেন? আরে আমি কলেজে যাইনি, তোকে কে বললাম? আমি তো কলেজেই গেছিলাম, কিন্তু কলেজে আজকে টিচার্স ডে সেলিব্রেশন ছিল, অনুষ্ঠান হয়ে গেছে, আমি অফিসে চলে এসেছি। সিঙ্গাড়া। আচ্ছা বড়দা, তুই না একটা কাজ করতে পারিস, মানে তুই যদি পারিস হবু বৌদিকে অফিসে নিয়ে আসতে পারিস। দেখ, হবু বৌদি যেমন তোর জীবন বদলে দিয়েছে, তেমনি হবু বৌদি আমার জীবনেও একজন অনুপ্রেরণা হয়ে উঠেছে। মানে কি বলতে চাইছিস? দেখ, হবু বৌদি এত পড়াশোনা করে একটা বড় অফিসের ম্যানেজার হয়েছে, আমিও অনেক পড়াশোনা করব, দিয়ে একটা অফিসে চাকরি করব, আমার নিজের একটা অফিস হবে। জানিস বড়দা, তুই যখন বলতিস যে তুই এই করে দেখাবি, সেই করে দেখাবি, অনেক বড় বড় কিছু করবি, তখন আমি বিশ্বাস করতাম না। কিন্তু আজ আমি নিজের চোখে দেখে বিশ্বাস করেছি যে মানুষ চাইলে পরে সবকিছু করতে পারে, কিন্তু তার জন্য যেটা দরকার সেটা হলো অনুপ্রেরণা, আর সেটাই হলো আমাদের বৌদি। দেখ, বৌদিকে আমি দেখিনি, বৌদির সাথে আমার কোনো যোগাযোগ নেই, কিন্তু বৌদিকে আমি ছবিতে দেখেছি, আর তাতেই আমি বৌদির একলব্যের মতো শিষ্য হয়ে উঠেছি। আসতে পারি? ম্যাডাম। বৌদি। আপনি এখানে কি করে? আপনি তো নিজে আমাকে ইনভাইট করেছিলেন, কিন্তু হ্যাঁ, আপনি ঠিকানাটা দিতে ভুলে গিয়েছিলেন, তাই আমি নিজে সোশ্যাল মিডিয়া থেকে ঠিকানা জোগাড় করে চলে এলাম। ফাইনালি আপনাকে সারপ্রাইজ দিতে চলে এসেছি। সারপ্রাইজ? খুব ভালো করেছেন। আমার নাম তুলি, মানে এনার বোন। ডান, আপনার জন্য একটা জিনিস আছে। সিঙ্গারা খান। এই না না, মানে এখন না না, খান খান, মানে আমার বোন এত ভালোবেসে আপনাকে দিয়েছে, খান না প্লিজ প্লিজ খান। হ্যাঁ, থ্যাংক ইউ তুলি। তোমার নামের মতোই তুমিও ভীষণ মিষ্টি, আলাপ করে ভীষণ ভালো লাগলো। টিউশন 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 আছে না তোর? তোকে যেতে হবে, তোর দেরি হচ্ছে, যা তুই যা যা, মানে আমাকে যা। শোন না বড়দা, বৌদি মুখে যাই বলুক, মনে মনে কিন্তু তোকে খুব ভালোবাসে, আমি কিন্তু তোকে বলে দিলাম। তাই নাকি? হয়ে গেছে তো? বাড়ি যা, যা লাগবে তোমাকে বলে দিস, আমি নিয়ে আসবো, চকলেট আইসক্রিম যা লাগবে, কিন্তু এখন ভাগ। ওস্তাদ, বলছি এবার তাহলে আমরা বাসি, আমাদের আবার অনেক কাজ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সাবধানে সাবধানে, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, টাটা। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন 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 না। আর শুধু সিঙ্গারা, এর সাথে চা, কফি, কোল্ড ড্রিঙ্ক, আপনার কি দরকার আপনি বলুন না। কিচ্ছু চাই না, মানে এই সিঙ্গারাটাই আমার জন্য যথেষ্ট। আমি আসলে হঠাৎ করে চলে এলাম, আপনার কথা খুব মনে পড়ছিল। আমার কথা আপনার মনে পড়ছিল? কারণ কাল যদি ওই ক্যাফেতে আপনি আমাকে ওই কথাটা না বলতেন, আমার মাথা থেকে এত দুর্দান্ত একটা আইডিয়া বেরিয়ে হতো না, এত সাহসও পেতাম না। আপনি না একদম ঠিক কথা বলেছিলেন, আমি শোরুম চালাই, এটা তো একদম ঠিক, আমরাই তো শোরুমটা চালাই, আর সেটা আজ হাতে নাতে প্রমাণ করে দিয়ে এসেছি। থ্যাংক ইউ সো মাচ। কি যে বলেন না আপনি, আমি নাকি আপনাকে আইডিয়া দিয়েছি? না না, আসলে তো আপনি যে আইডিয়াগুলো আমাকে দেন সেগুলো থেকে আমি বরং সাহায্য পাই, বুঝছেন? আপনার কাছে এলেই না কেমন যেন স্বাধীন হয়ে যায়, অন্যরকম হয়ে যায়, কোনো চিন্তা থাকে না, কিচ্ছু থাকে না, প্রাণ খুলে হাসতে ইচ্ছে করে।
আচ্ছা, আমার কথা শুনে আপনার হাসি পায়, তাই? মানে আমি হাসির পাত্র, এইটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। না 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 মানে সেরকম আমি কিন্তু সিরিয়াস কথাও বলতে পারি, সত্যি। আই এম সো সরি, আমি জানি না আপনি সিরিয়াস কথা বললে আমার ভীষণ হাসি পায়, আমি জানি না। বাই দ্য ওয়ে, আপনার কিন্তু ওই আঙুল মটকানোর খেলাটা জাস্ট দারুণ। আমি ওটা আমার মা বাবার সঙ্গে ট্রাই করেছি, ভীষণ রিফ্রেশিং, সবাই একদম টেনশন ফ্রি হয়ে গেছে। চিন্তা করবেন না ম্যাডাম, এরকম হাজারটা খেলা আমি আপনাকে শিখিয়ে দেবো, নো টেনশন ম্যাডাম। কিন্তু এবার যে আপনাকে এই ম্যাডাম বলাটা একটু ছাড়তে হবে। আমি তো আপনাকে রাজ বলি, আমরা তো দুজন এখন বন্ধু, তাই না? তাই আপনি এখন থেকে আমায় শ্রী বলে ডাকবেন। ও আর একটা কথা, নো সরি নো থ্যাংক ইউ, ফ্রেন্ডস। আরে আপনি তো পুরো আমার মতো। তাকে ছাড়া দিশে হারা যে, দু চোখের সেই তারা যে, সে ভোরের আলো। হিসেবের এই দুনিয়ায় বেহিসেবি গান শুনিয়ায়, বেসেছি তাই যে ভালো। দুটো হাত মুঠোতে বেঁধে রাখা, ভালোবাসা ঘিরে ভালো থাকা, নিজের নামে তাকে ডাকা। মন আমার, ও মন আমার। বলছিলাম যে আপনি বলুন, আপনি বলুন। কাল তো আমার আশীর্বাদের অনুষ্ঠান, মা আপনাদের পরিবারের সবাইকে নিমন্ত্রণ করেছেন। আমরা চাই আপনি পরিবারের সবাইকে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত থাকুন, আর অবশ্যই আপনার বোনকে আনতে কিন্তু ভুলবেন না। আপনি আমাকে নিমন্ত্রণ করার জন্য এখানে এসেছেন? জানি না কেন ম্যাডাম, সরি শ্রী, আপনাকে দেখে মন থেকে খুশি মনে হচ্ছে না।